তুই আমার বিপদে পাশে দাঁড়াইছস, টাকা দিছস, সেই টাকা দিয়ে ব্যবসা শুরু করছি। আল্লাহর রহমতে মায়ের দোয়ায় ব্যবসা এখন সফল, ভালোই লাভ হইতেছে। তাই ভাবলাম তোর মূল টাকাটা দিয়ে দিই। শোন, শুধু 10 লাখ টাকা না, সাথে আরো 5 লাখ টাকা বেশি দিচ্ছি, সব মিলায় 15 লাখ। ধর, আর বলছিলাম না ব্যাগটা রেখে দিচ্ছি, এই ব্যাগ দিয়ে তোর টাকা ফেরত দিব। এই ধর ব্যাগসহ টাকা। 15 লাখ টাকা? ব্যবসায় লাভ হইছে না, তো লাভের অংশ থেকে তোর দিচ্ছি, সমস্যা কি? আচ্ছা সুজন ভাই, আমি যে আপনার এতদিন যাবত একটা কথা বলতেছি, সেটা নিয়ে কি কিছু ভাবছেন? এই কিসের কথা বলতেছিস তুই? আর কোন ব্যাপারে আমি চিন্তা ভাবনা করবো? আমার বিয়ের কথা। কি করছ তুই? বিয়া মানে? আমি তো ভাবছি এতদিন তুই আমার সাথে ফাজলামি করছিস। সুজন ভাই, আমি না সত্যি আপনার পছন্দ করি, আপনি আমি বিয়ে করতে চাই। লজ্জা শরম ভুলে আপনার আমি কথাটা কইলাম। আমি না আপনার সাথে সংসারটা করতে চাই, আদর যত্ন ভালোবাসা দিয়ে সারাটা জীবন আপনি আগলে রাখতে চাই। দেখ, বিয়ার বিষয়ে আমি এখনো কোনো চিন্তা ভাবনা করি নাই। কেন? আমি কি দেখতে খারাপ? আমার কি চরিত্রের সমস্যা আছে? আরে কি করছ? তুই দেখতে অসুন্দর হবি কেন? তুই অনেক সুন্দর, যে কোনো ছেলে দেখলে তোর পছন্দ কর। আর তোর স্বভাব চরিত্রের কথা দেখে নতুন করে বলা লাগবে? তাইলে আমার বিয়ে করতে আপনার আপত্তি কই? আপনি কেন আমার বিয়ে করতে চাইতেছেন না? নীলাভ, আচ্ছা ঠিক আছে, আমার কিছুদিন সময় দে, আমি চিন্তা ভাবনা করি, তারপরে জানাও। আপনার আরো সময় লাগবে না? ঠিক আছে, আপনার দিলাম সময়, কিন্তু একটা কথা মনে রাখেন, আমি কিন্তু আপনার জন্য অপেক্ষায় থাকো। আচ্ছা ঠিক আছে।